ল্যাঙ্গান জায়ান্ট সেল চিনেছিস? এবার কেশিয়াস নেক্রোসিসটা দেখ কিরকম দেখতে লাগে। আমি লো পাওয়ারে দিলাম, একদম পিঙ্কিশ যে ম্যাটেরিয়ালটা না, এটা হচ্ছে কেশিয়াস নেক্রোসিস। পিঙ্কিশ যে ম্যাটেরিয়ালটা আছে দ্যাট ইজ কেশিয়াস নেক্রোসিস। পুরো অলমোস্ট সিমিলার জিনিসই আছে, পুরো ডিফারেন্স কিছু না। দেখ পিঙ্কিশ যে ম্যাটেরিয়ালটা আমি ফোকাস করে রেখেছি দ্যাট ইজ কেশিয়াস নেক্রোসিস। ঠিক আছে, দেখছিস সেটা তো বুঝতে পারবি তো, কোনো অসুবিধা নেই। দেখ এইগুলো হচ্ছে অল দ্য ম্যাচিওর অ্যাডিপোসাইটস। পিঙ্কিশ গুলো হচ্ছে সেল বাউন্ডারি, আর এটা হচ্ছে ফ্যাট এমবেডিং এর সময় উড়ে গেছে। সো দিস ইজ বেসিক্যালি এ কেস অফ লাইকোমা। ওকে, আমি এরকম একটা জিনিস ফোকাস করেছি, এই জায়গাটা পুরো ইওসিনোফিলিক আর এরকম নিউক্লিয়াই আছে সেন্টারে। এই জায়গাটা হচ্ছে ইওসিনোফিলিক, এরকম ভাবে আছে সেন্টারে, এরকম ডার্ক স্টেইনিং নিউক্লিয়াই আছে। So what is it? What is it? Well, come on, man. What is it? Giant cell. Yes. Langhans giant cell. Langhans giant cell mane it goes in favor of TB means tubercle bacilli. Tuberculosis. আপগুলো দেখেছিস? Greasy. Because of fat. তো এই ফ্যাটটা যখন আমরা প্যারাফিন এমবেডিং করি না, সেকশনিং যখন করি না, this fat gets washed away, and because the fat gets washed away, adipocytes আমরা কি দেখি, they appear as whitish, মানে because the fat gets washed away, সেই জন্য ওটাকে whitish দেখায়। তো only the cell membrane persists, আর ইনসাইড যে ফ্যাটটা আছে the fat gets washed away। যদি ফ্যাটটা থাকতো তাহলে ইয়েলোইশ পেতাম, কিন্তু ফ্যাটটা তো নেই, সেই জন্য এটা whitish হয়ে যাচ্ছে। আর ক্যাপসুলটা দেখিয়েছি তোদের, রাইট? You saw the capsule. So it is encapsulated lesion composed of clusters of mature adipose tissue separated by thin fibrous septa. So this is lipoma. আরেকটা হচ্ছে tuberculous lymphadenitis. Tuberculous lymphadenitis. First lymph নোডটাকে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি বলি যে মানে তুমি পড়ে এতে আছো, স্লাইডটা ফোকাস করলে তুমি বললে স্যার মাই ডায়াগনোসিস tuberculous lymphadenitis, আমি বললাম প্রুভ, ওকে ফাইন, I'm telling you this is not tuberculous lymphadenitis, this is tuberculous meningitis. Now prove me wrong. তোমাকে lymphoid follicles টা আইডেন্টিফাই করতে হবে। So you have to, এমন তোমার অ্যাপ্রোচটা হবে, your approach should be such that you have to make me realize that this is a case of, this is a lymph node, the parent structure is lymph node. Lymph node দেখতে গেলে তোমাদের কি lymphocytes দেখতে পাবে, there's a sinus, the subcapsular sinus, and then the follicles. So because of all these features, I'm calling it a lymph node. So the parent structure is lymph node. Lymph node parent structure হয়ে গেল, তো lymph node is normal, তাহলে তার মধ্যে প্যাথোলজিটা কোথায় আছে? এবার বলবো ফাইন, the physiological part is over, the histological part is over, you have successfully identified it as a lymph node, the mother structure is lymph node, the parent structure is lymph node. Fine, done. Now show me where the pathology is. Giant cells, you have to focus on giant cell, Langhans giant cell, and Langhans giant cell দেখতে কি রকম লাগে? Horseshoe shaped nuclei, pinkish cytoplasm, and peripherally placed nuclei, horseshoe shaped. আর কি আছে? হ্যাঁ, caseous necrosis, pinkish eosinophilic cheese like material, that is caseous necrosis. So this caseous necrosis and Langhans giant cell, they go in favor of tuberculosis. Clear? তাহলে লাইপোমা হয়ে গেছে, টিউবারকুলোসিস হয়ে গেছে, প্রবলেম হবে না। তাহলে আগের উইকে আমরা কি করলাম? অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এন্ড ক্রনিক কোলেসিস্টাইটিস সব দেখেছো তোমরা। এইখানে আমি শুক্রবার থেকেও থাকবে না তোরা, অবভিয়াসলি ইটস আ হলিডে, সেই জন্য আমি আজকে করিয়ে দিলাম ক্লাসটা, রিভিশন হয়ে গেল। এরপরে স্কোয়ামাস সেল কার্সিনোমা আর অ্যাডিনোকার্সিনোমা বেঁচে থাকবে প্রবাবলি, আর বাকি যে স্লাইডগুলো আছে ওগুলো তো পিপিটিতে দেখিয়েছিলাম, সেটা পরে দেখিয়ে দেওয়া যাবে যদি আমরা এক্সট্রা ক্লাস রাখি। এখন এইসব স্পেশালি প্র্যাকটিক্যালের আসবে করতে, তো তোমাদের বেনিফিটের জন্য।